লাইনের সমাধান কি হবে না? অবশ্যই হবে। গ্রিন লাইন S21 আলট্রা যেটা দেখছেন গ্রিন লাইন পড়েছে, আপনারা হোয়াইট স্ক্রিন, গ্রিন স্ক্রিন এবং ব্লিঙ্ক স্ক্রিনের সমাধান আছে, কিন্তু গ্রিন লাইনের কোনো প্রকার সমাধান নেই। তো আজকে এই যে গ্রিন লাইন ফোনটি দেখছেন, এটা কিভাবে আমি সমাধান করি তা আজকে দেখবেন। মূলত গ্রিন লাইনের এটা সমাধান সেম স্ক্রিনটাই হবে না, এটা স্ক্রিনটার রিপ্লেসমেন্ট করতে হবে, তাছাড়া এটা সম্ভব নয়। আজকে আমি একটা সেম অরিজিনাল স্ক্রিন চেঞ্জ করে আপনাদেরকে দেখাবো। এজন্য ফোনটা আমাদের সাবধানতার সাথে অবলম্বন করে ফোনটি খুলে নিতে হবে এবং সুন্দরভাবে কাজটি করে দেবো। ফিনিশিং আপনাদের কাছে কিছুটা কাজটা আমি শেয়ার করতেছি। তো ভাই কাস্টমার অনেক দূর থেকে আসছেন, নিয়মিত ভিডিও দেখে। ভাই এর আগেও 2টা আইফোন সার্ভিসিং করে নিয়ে গেছে, তারপরে একটি অ্যান্ড্রয়েড ফোন নিয়েছে আপনার হলো S21 FE। এই ডিসপ্লেটা আপনার গ্রিন লাইন দেখেন, আমার হাতে রয়েছে একটি অরিজিনাল একটি নতুন ডিসপ্লে। এই ডিসপ্লেটা আমি চেঞ্জ করব। তো ডিসপ্লে চেঞ্জ করার সময় আমরা ডিসপ্লেটা নতুন ডিসপ্লে অনেক কিছু চেক করতে হয়। আমি যে ডিসপ্লে কোড আছে আপনার রেড, গ্রিন, ব্লু, হোয়াইট, স্ক্রিন টাচ এবং ইত্যাদি সবগুলো আমি এক এক করে চেক করছিলাম। ভাই আমার সামনে ছিল, তো ভাই দেখছিল এগুলো কি হচ্ছিল। তো আমরা চেক করে ডিসপ্লেটা রাখলাম এবং ফোন থেকে আমরা এখন মাদারবোর্ডটি খুলবো, এক এক করে খুবই সাবধানতার সাথে খুলবো। ভাই বলছিল ফোনে আমার অনেক ডকুমেন্ট আছে, তো আপনি সাবধানে ফোনটি রিপেয়ার করে দিয়েন, কারণ ফোনটি আমার কিছু হয়ে গেলে অনেক ডকুমেন্ট আমি হারিয়ে ফেলবো, এগুলো কালেক্ট করতে পারে আমার অসুবিধা হবে। তো আমি বললাম সমস্যা নেই, ডিসপ্লে চেঞ্জ করলে আপনার ডাটার কোনো ক্ষতি হবে না। তো আমরা সেফলি ডিসপ্লেটা আমরা খুলে নেব। পরে যে ডিসপ্লেটা আছে আপনার, এটা মূলত নষ্ট ডিসপ্লে, গ্রিন লাইন ডিসপ্লে, এটা কোনো কাজে আসবে না এবং এটার গ্রিন লাইনের এইগুলো যেখান থেকে প্রবলেম হয় এগুলো সমাধানটি হয় না। তো আপনারা ডিসপ্লে গ্রিন লাইনের সমাধানের চেয়ে ডিসপ্লে চেঞ্জ করে নেওয়া উত্তম হবে, কারণ পরবর্তীতে যাতে গ্রিন লাইনের সমাধান আসে, পরবর্তীতে সমাধান করার পরেও আবার গ্রিন লাইন চলে আসতে পারে। ওই জন্য একটাই সলিউশন, এর ডিসপ্লেটা চেঞ্জ করতে হবে এবং সুন্দরভাবে আমি হিট দিয়ে ডিসপ্লেটা, ওল্ড যে ডিসপ্লেটা আছে এটা আমি রিমুভ করে নেব, কারণ পুরোনায় নতুন একটি ডিসপ্লে এই ফ্রেমের ওপরেই আমরা বসাবো, কারণ এটা ফ্রেমটা এবং ঠিক রেখে খুলতে হবে যাতে কোনো ড্যামেজ না হয়ে যায়। ডিসপ্লে ভিতরে প্রচুর পরিমাণ আটা বা গাম দেওয়া ছিল, সেই গামগুলো এক এক করে আমরা পরিষ্কার করে নেব এবং সাবধানতার সাথে পরিষ্কার করব। তো গামগুলো পরিষ্কার সময় খেয়াল রাখতে হবে কোনো জায়গায় ভেঙে না যায়, যেহেতু এগুলো প্লাস্টিকের ফ্রেম, অনেক সময় ক্ষতি হয়ে যায় এবং সাইডে দাগ পড়ে যায়। তো পুনরায় ওই ডিসপ্লেটা আমি ক্লিন করে নিচ্ছিলাম যাতে ক্যামেরার ওখানে সেটিং করার সময় কোনো ময়লা না থাকে। তো ডিসপ্লেটা আমি আবার উপর দিয়ে ফ্রেমের উপর দিয়ে বসালাম, দিয়ে ডিসপ্লেটা আবার পুনরায় চেক করব যাতে কোনো ত্রুটি না থাকে, কারণ ডিসপ্লেগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি হয় না, আপনার চেকিং গ্যারান্টি। আপনি চেক করে যতক্ষণ চেক করে নিতে পারেন। তো ডিসপ্লে আমি সেভাবে আবার চেক করছিলাম, তো আলহামদুলিল্লাহ ডিসপ্লেটা ওকে আছে। তো আমি ডিসপ্লেটা আবার ফিটিং করলাম এবং ডিসপ্লে 2-3 বার চেক করার পরে আপনাকে তারপর আমরা লাগাবো দিয়ে এবং ভালো করে ফ্রেমটা আমি ওয়াশ করে নিলাম একটি কাপড় দিয়ে, যাতে কোনো ময়লা ডাস্ট না থাকে। তো আমি সে পেছনে যে ব্যাকশেলে যে গামগুলো ছিল এগুলো আমি সুন্দরভাবে আমাদের যে গাম রিমুভার মোটর বা ওই রিমুভারটা আছে এটার মাধ্যমে আমি রিমুভ করে নিয়েছি সুন্দরভাবে। এবং ভাই কাস্টমার ভাই নিজে সামনে দাঁড়িয়ে দেখছিলেন আমাদের কাজটা আমরা কীভাবে প্রসেসিং করে কাজ করি, এবং একটি অরিজিনাল ডিসপ্লে লাগাতে হলে অনেক দিক খেয়াল রাখতে হয় এবং ডিসপ্লেটা যদি আপনার ঠিকঠাক না বসে টাচের ঝামেলা করবে, অনেক কিছু হবে এবং ফিঙ্গারপ্রিন্ট কাজ করবে না। ওই জন্য সুন্দরভাবে আমরা গাম দিয়ে ডিসপ্লেটা বসাই দেব এবং যে খেয়াল রাখতে হবে, কারণ এটা অরিজিনালের মতো ফিনিশিং আনতে হবে। অরিজিনাল ডিসপ্লে লাগাচ্ছি, কাস্টমার যদি 19 হয়, কাস্টমারের অরিজিনাল ডিসপ্লে অনেক টাকা খরচ করে আপনার ফোনে যদি ফিনিশিং না পায় কাস্টমার স্যাটিসফাই হবে না, সেদিকেও আমাদের লক্ষ্য রেখে কাজ করতে হবে। অনেক টেকনিশিয়ান গাম দেয়, আপনার সাইড থেকে গাম বয়, ডিসপ্লে কয়েকদিন পরে খুলে যায়, এতে কাস্টমার আনস্যাটিসফাইড হয় এবং কাস্টমারগুলো সেসব অভিজ্ঞতা আমাদের কাছে শেয়ার করেন। সেগুলো যাতে না হয় সেভাবে আমি কাজ করবো, যাতে কাস্টমার পুরোটাই আমার কাছে আমার সার্ভিস পেয়ে আবার খুশি হয়ে আসেন। তো ডিসপ্লেটা আমি গাম দিয়ে বসাই নিলাম এবং এক এক করে যে ডিসপ্লে, রেবন, ব্যাটারি, ক্যামেরা ইত্যাদি অনেক যা যা কম্পোনেন্ট বাকি ছিল এগুলো এক এক করে আমি লাগানো শুরু করলাম। তো কাস্টমার বললো ভাই আর কতক্ষণ সময় লাগবে? আমি বললাম ভাই আর বেশি সময় লাগবে না, অনলি মাত্র 10 মিনিটের ভিতরে হয়ে যাবে। কাস্টমার তিনি বলছিলেন অনেকক্ষণ তো ছিলেন, তো ভাইয়ের সামনেই কাজটা করলাম পুনরায়। তো এক এক করে স্ক্রুগুলো খুলে রাখতে হবে, লাগিয়ে দেবো, খোলা স্ক্রুগুলো লাগিয়ে দেবো যাতে সুন্দরভাবে ফিটিং হয় এবং প্রত্যেকটা স্ক্রু লাগাবো, কারণ স্ক্রুর প্রত্যেকটা কম্পোনেন্ট ধরে রাখার জন্য এবং মাদারবোর্ডের পার্টগুলো ধরে রাখার জন্য প্রত্যেকটা স্ক্রু কোম্পানি থেকে ব্যবহার করেছে সেগুলো করে লাগিয়ে দেবো এবং সুন্দরভাবে আরেকবার আটাগুলো পরিষ্কার করে নেবো যাতে ব্যাকশেলটা ঠিকভাবে ফিটিং হয়। হয়তো গাম থাকলে আপনার ব্যাকশেল ফিটিং হবে না, কয়েকদিন পরে ব্যাকশেল ছেড়ে দেবে, আটা ছেড়ে দেবে, ভিতরে ধুলা বালি ডাস্ট গিয়ে ফোনটি ক্যামেরায় ডাস্ট যাবে, আপনার ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরা ডাস্ট গেলে আপনার ফোনটি নষ্ট হয়ে যাবে এবং যে কোনো পারফরমেন্স কমে যাবে। ওই জন্য ফোনটি সে পরিষ্কারতার সাথে আমি ব্যাকে আমি গাম দিয়ে লাগাই দেবো ব্যাকশেলে এবং ব্যাকে ভালোভাবে 4 রাউন্ডে গাম দিতে হয়, কোনো ফাঁক না যাতে। ওয়াটার রেজিস্ট্যান্স হয় না, তবু ওয়াটার রেজিস্ট্যান্স হালকা পানি গেলে যাতে কিছু না হয় সে ব্যবস্থায় সুন্দরভাবে আমি ফিটিং করে পরিষ্কার করে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন ফোনটা আমার টোটালি ওকে হয়ে গেছে, আলহামদুলিল্লাহ।